আসসালামু আলাইকুম। আয়শা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য, আর সেটা হচ্ছে স্টিড ভেজিটেবল নুডলস। আমার এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি পানি নিয়েছি, পানিটা দেখেন গরম হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিচ্ছি নুডলসটা সেদ্ধ করার জন্য। এখন পানিটা ফুল বলক ওঠার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পানিটা একদম ফুল বলক হয়ে গেছে। এখন আমি এখানে নুডলস দিয়ে দিচ্ছি। এখন এই নুডলসটাকে আমি 2 মিনিট সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন নুডলসটা 2 মিনিট সেদ্ধ করা হয়ে গেছে। এখন এই নুডলসের থেকে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি নুডলস ভাজার জন্য পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সবজি। আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটা আলু কেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরগুলোকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। এখন এই আলু, গাজর আর পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। 2 মিনিট গাজর আর আলুটা ফ্রাই হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব ডিম। আমি সবজিগুলো একটু সাইড করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ডিমটা দেওয়ার পর আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করছি। এখন আমি ডিমটাকে নেড়ে দিচ্ছি এবং সবজিগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি।
আরেকটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি নুডলসগুলো দিয়ে দেবো। আমার নুডলসগুলো সবজির সাথে মিক্স করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। বাস তৈরি হয়ে গেছে ভেজিটেবল ইনস্ট্যান্ট স্টিক নুডলস। এখন আমি বেড়ে নেব। তৈরি হয়ে গেছে ইনস্ট্যান্ট স্টিক ভেজিটেবল নুডলস। এটা খেতে খুবই টেস্টি, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, আর খেতেও ঠিক এরকমই টেস্টি। আশা করছি আপনার আমার এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটাতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।